আচমকা ছাগলের পেট ফুলে যাওয়া, পেটে গ্যাস হয়ে যাওয়া, আচমকা ছাগলের পাতলা পায়খানা, আচমকা ছাগলের কোনো জায়গায় চোট লেগে ব্যথা পাওয়া বা যে কোনো ব্যথা, হঠাৎ করে যদি ছাগলের শরীরে বিষক্রিয়া সৃষ্টি হয়ে যায়, এই ধরনের আচমকা রোগগুলো খুব সহজেই বাড়িতে ঘরোয়া পদ্ধতিতে চিকিৎসা করতে পারবেন আপনিও। বিকালবেলায় আপনি ছাগলটাকে সুস্থ ঘরে ভরলেন, অথচ তারপরের দিন সকালবেলা যখন ছাগলটাকে বের করলেন ঘর থেকে, তখন দেখলেন ছাগলটার সমস্ত শরীরটা টান টান করছে, খাবার কোনো আগ্রহ নেই, জাবর কাটছে না, কেবল বসছে উঠছে, সমস্ত শরীরটা টান টান করছে। তেমনই ছাগলের ঘটে যাওয়া 5টি আচমকা রোগ সম্বন্ধে আজকের ভিডিওটিতে আলোচনা করব। তার সাথে আলোচনা করব কিভাবে আপনি ঘরোয়া চিকিৎসাতে সেই সমস্ত রোগগুলো থেকে ছাগলকে সুস্থ করবেন। নমস্কার প্রিয় বন্ধুরা, আপনারা দেখছেন ন্যাচারাল বিউটি গোবিন্দ নায়ক ইউটিউব চ্যানেল। আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। আজ পর্যন্ত আমি 4 বছর পেরিয়ে গেল ছাগল পালনের সাথে যুক্ত। এই সময়কালের মধ্যে আমার খামারে অনেক ছাগলই আচমকা অসুস্থ হয়ে পড়েছে এবং তাদেরকে আমি ঘরোয়া চিকিৎসা পদ্ধতিতে সম্পূর্ণ সুস্থ করতে পেরেছি। কিন্তু একজন নতুন খামারির যদি সে সম্বন্ধে অভিজ্ঞতা না থাকে, তাহলে সেই খামারি হতাশ হয়ে পড়বে যদি তার ছাগল হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। তাই আজকের এই ভিডিওটি একজন নতুন ছাগল খামারি বন্ধুর কাছে অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রথমে আপনি যে রোগটি ছাগলের আচমকা হতে দেখবেন সেটি হলো যে ছাগলকে আপনি বিকালবেলা সম্পূর্ণ সুস্থ অবস্থায় ঘরে ভরলেন, সকালবেলা যখন বের করলেন তখন দেখলেন যে ছাগলের সমস্ত শরীরটা টান টান করছে, ছাগল বসছে এবং উঠছে, খেতে তো কিছুই চাইছেই না, জাবরও কাটছে না, পেটটাও অল্প ফাঁপা ফাঁপা আছে। এইরকম পরিস্থিতি হলে আপনাকে সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হলো জোয়ান এবং বিট নুন একসাথে বাটতে হবে। তারপর সেটা ইঞ্জেকশনের সিরিঞ্জে করে ছাগলকে সারাদিনে 3 থেকে 4 বার খাইয়ে দেবেন। দেখবেন ছাগলটা বিকালের মধ্যে অনেকটা সুস্থ হয়ে যাবে এবং তার খাবার আগ্রহ বাড়বে। তাছাড়াও খাবার সোডা এক্ষেত্রে অনেক কাজে আসতে পারে। আপনি অল্প পরিমাণ খাবার সোডা জলে গুলে সেই জলটা যদি ছাগলকে খাওয়ান, তাহলে দেখবেন ছাগলের পেট ফাঁপাটা অনেকটা কমে যাবে এবং ছাগলের খাবার আগ্রহও বাড়বে এবং ছাগলটা সম্পূর্ণ সুস্থও হয়ে যাবে। আর এক্ষেত্রে যদি আপনি অ্যালোপ্যাথিতে চিকিৎসা করেন, তাহলে সেক্ষেত্রে ব্লোটোসিল আপনাকে খাওয়াতে হবে 5 থেকে 8 ml। এটা খাইয়ে দিলে ছাগল অনেকটাই সুস্থ হয়ে যাবে। সারাদিনে আপনি 3 থেকে 4 বার এই ব্লোটোসিল খাওয়াতে পারবেন। এই ব্লোটোসিল গাভীন ছাগলকেও খাওয়ানো চলে, তাতে কোনো প্রকার সমস্যা হবে না। এবার দ্বিতীয় যে ছাগলের আচমকা রোগটা দেখা যায় সেটা হলো ছাগলের পায়ে ব্যথা। হঠাৎ করে আপনি সকালে দেখবেন যে ছাগলের যে কোনো একটা পায়ে প্রচণ্ড ব্যথা হয়ে গেছে। বেশিরভাগ ক্ষেত্রে সামনের পায়ে দেখা যায় যে ছাগলের সামনে দুটো পায়ের মধ্যে যে কোনো একটা পায়ে প্রচণ্ড ব্যথা, ছাগলটা বসতে পারছে না, পাটা তুলে রয়েছে এবং পায়ের যে গিঁটটা রয়েছে সেটা ফুলে গেছে। সেক্ষেত্রে আপনি ঘরোয়া পদ্ধতিতে চিকিৎসা করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে নদীর বালি এবং অল্প পরিমাণে নুন মিশিয়ে সেটা গরম করতে হবে। তারপর গরম করে সেটা একটা পরিষ্কার সুতির কাপড়ে সেই গরম বালিটা ঢেলে সেটা আপনি পুঁটুলি মতো বা বেঁধে নেবেন এবং তারপর সেই যে জায়গাটা ফুলে গেছে সেখানে আপনি প্রতিদিনই সেঁক করে দেবেন। তাছাড়াও আপনি এক্ষেত্রে অর্জুনের ছালও ব্যবহার করতে পারেন। আপনাকে কিছুটা পরিমাণ অর্জুনের ছাল বেটে নিতে হবে। তারপর অর্জুনের ছালটা বেটে নেওয়ার পর সেই যে অংশটা ফুলে গেছে সেখানে কোনো একটা কাপড় দিয়ে সেখানে লেপন পদ্ধতিতে আপনি সেটা যদি বেঁধে দেন, প্রথমে অর্জুনের ছালটা দিয়ে তারপর কাপড় দিয়ে বেঁধে দেন, তাহলে দেখবেন তার ব্যথা অনেকটা কমে যাবে। আপনি সেঁক দেন অথবা এই অর্জুনের ছাল বেটে আপনি সেখানে লাগান, সেটা আপনাকে সারাদিনে 2 বার লাগাতে হবে। সেক্ষেত্রে ছাগল অনেকটা সুস্থ হবে এবং ছাগলের ব্যথাও কমে যাবে। তৃতীয় যে রোগটা ছাগলের আচমকা দেখা যায় এবং যেটা খুবই ভয়ঙ্কর, সেটা হলো ছাগলের পাতলা পায়খানা। ছাগলের পাতলা পায়খানা হলে ছাগলকে বাঁচানো খুবই মুশকিল হয়ে যায় যদি সঠিক সময়ে চিকিৎসা না করা যায়। সেক্ষেত্রে আপনি যদি ঘরোয়া পদ্ধতিতে ছাগলের চিকিৎসা করেন, তাহলে আপনাকে বাঁশ পাতা অথবা পেয়ারা পাতা খাওয়াতে হবে। এক্ষেত্রে বাঁশ পাতা এবং পেয়ারা পাতা খুবই উপকারী। আপনি যদি ছাগলকে বাঁশ পাতা এবং পেয়ারা পাতা সারাদিন খেতে দেন, তাহলে দেখবেন যে ছাগলের পাতলা পায়খানা অনেকটা কমে গেছে। তাছাড়াও আমি যে অ্যালোপ্যাথি পদ্ধতিতে ছাগলের চিকিৎসা করে থাকি পাতলা পায়খানা হলে, সেক্ষেত্রে আপনাকে অফলোটাস ওজেড ট্যাবলেটটা খাওয়াতে হবে। তবে এটা গাভীন ছাগলকে খাওয়ানো কিন্তু যাবে না। আর ছাগলের পাতলা পায়খানা যদি বেশি পরিমাণে দানা খাবার খাওয়ানোর ফলে হয় অথবা বেশি পরিমাণে কাঁচা ঘাস খেয়ে নেওয়ার ফলে হয়, তাহলে সেক্ষেত্রে আপনাকে ওই জোয়ান বাটা এবং বিট নুন একসাথে মিশিয়ে খাওয়াতে হবে, বা খাবার সোডা খাওয়ালেও সেক্ষেত্রে আপনি ভালো ফল পাবেন। এবার চতুর্থত ছাগলের হওয়া আরেকটা আচমকা রোগ হলো যে ছাগলের সর্দি কাশি।
ছাগল হঠাৎ করেই সর্দিতে আক্রান্ত হয়ে গেল, ছাগলের প্রচণ্ড কাশি হতে লাগলো, ছাগলের খাওয়ার রুচি অনেকটা কমে গেল, ছাগল খেতে চাইছে না, এক জায়গায় ঝুম মেরে বসে রয়েছে, এই ধরনের যদি সমস্যাগুলো হয় তাহলে সেক্ষেত্রে ছাগলকে কাঁচা রসুন খাওয়ানো খুবই উপকারী। ছাগল যদি শুধু কাঁচা রসুন খেতে না চায় তাহলে সেক্ষেত্রে কোনো পাতার সঙ্গে মুড়ে দিয়ে যদি কাঁচা রসুন খাওয়াতে পারেন প্রতিদিন বিকালবেলায় একটা করে, তাহলে দেখবেন ছাগলের সর্দি থেকে ছাগল খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। এবং এক্ষেত্রে আপনি ঘরোয়া পদ্ধতিতে সর্ষের তেল নাকে দিয়ে দেবেন। নাকে যদি সর্ষের তেল দেন তাহলে দেখবেন ছাগল খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। পঞ্চমত, যদি ছাগলকে হঠাৎ করে কোনো বোলতাতে অথবা কাঁকড়া বিছেতে কামড়ে দেয় এবং ছাগল যন্ত্রণার চোটে এধার ওধার লাফিয়ে বেড়ায় এবং যে জায়গায় কামড়েছে সে জায়গাটি ফুলে যায়, তবে আপনি কিভাবে খুব তাড়াতাড়ি ঘরোয়া চিকিৎসা পদ্ধতিতে সুস্থ করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে যে জায়গায় কামড়েছে সেই জায়গাটি পরিষ্কার জলে ধুতে হবে, তারপর সেখানে বরফ লাগিয়ে দিতে হবে। আপনার কাছাকাছি যদি বরফ না থাকে তবে সেক্ষেত্রে কাঁচা পেঁয়াজ সে জায়গাটিতে যদি ঘষে দেন তাহলে দেখবেন তার বিষ অনেকটা নষ্ট হয়ে যাবে এবং ছাগলটা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। সেক্ষেত্রে চন্দন বা মধুও খুবই উপকারী, সে অংশে যদি মধু লাগানো যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু খুব ভালো ফল পাওয়া যায়। আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আপনি কমেন্টের মাধ্যমে জানাবেন এবং এই ধরনের ছাগল পালন সম্বন্ধীয় যদি নিত্য নতুন ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমি আমার এই চ্যানেলের মাধ্যমে ছাগল পালন সম্বন্ধীয় আমার নানান অভিজ্ঞতা আমি আমার বন্ধুদের সাথে ভাগাভাগি করে নিই। আর আপনার যদি ছাগল পালন সম্বন্ধীয় কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জিজ্ঞেস করতে পারেন। আমার জানা থাকলে আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে অন্য কোনো একদিন। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় কৃষাণ।